সেনাবাহিনীরা বাড়ি দিছিল, কেন রং সাইড দিয়ে গাড়ি ঢুকাইছিলাম দেখে। মানুষের শরীরে যে পোকা ধরে আমার জীবনের প্রথম আমি দেখলাম। এই যে ভাইটা দেখেন, ওর পায়ে সেনাবাহিনীর যে কোনো ব্যতিক্রমে আর কি বাড়ি দিছিল। সেই ছোট্ট একটা ক্ষত থেকে তার ক্ষতটা এখন অনেক বড় হয়ে গেছে, আর সেই ক্ষততে পোকা ধরে গেছে। আমার জীবনের প্রথম আমি দেখলাম যে মানুষের শরীরে পোকা ধরে আর সেই অবস্থায় মানুষ চলাফেরা করে। কি হয়েছিল ভাই একটু বলো তো, কেমনে কি হয়েছিল? সেনাবাহিনীরা বাড়ি দিছিল, কেন রং সাইড দিয়ে গাড়ি ঢুকাইছিলাম দেখে। এই জন্য বাড়ি দিছিল, এরপর থেকে এই অবস্থা হয়ে গেছে না? আচ্ছা, আমি তারপরে একটু দেখানোর চেষ্টা করি ক্ষতটা। এখনও এই ক্ষতর ভিতরে পোকা কিন্তু নড়াচড়া করতেছে, আমরা দেখতেছি ওই যে এর ভিতরে পোকা এখনও নড়তেছে। এত বড় ক্ষত নিয়ে মানুষ কিভাবে বাঁচে? জানি না, আল্লাহ পাক মাফ করুক। এই ভাইটা অসহায় মানুষ, সে গাড়ি চালায় খায়, তার ফ্যামিলি নাই, ফ্যামিলি মারা গেছে। আল্লাহ পাক দ্রুত তাকে সুস্থতা দান করুক, এই কামনাই করি। এই যে অসহায় ভাইটি, আসলে ওর এই দুনিয়াতে ছোট্ট একটা বোন ছাড়া আর কেউ নেই। এই পাটা নিয়ে ও আর কোনো ইনকাম করতে পারে না। আগে গাড়ি চালাইতো, যে কোনো কারণবশতে এই পায়ের ভিতরে সেনাবাহিনী বাড়ি দেয়, যার কারণে তারপর থেকেই ছোট্ট একটা ক্ষত থেকে আজকে অনেক বড় একটা ক্ষত হয়ে গেছে। এত বড় একটা ক্ষত আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারতেছি না। এখন ওর সহযোগিতা খুব বেশি প্রয়োজন। ও ইনকামও করতে পারে না, কোথাও কাজকামও করতে পারো না। আচ্ছা, এখন তোমার কি প্রয়োজন? এটার জন্য তোমার কি প্রয়োজন? চিকিৎসার প্রয়োজন। তুমি আর থাকো কোথায়, কার কাছে থাকো? আগে কি করতে? গাড়ি চালাইতে না? এখন কেমনে কি করতে? চিকিৎসা ওই ঢাকা মেডিকেলে গেছিলাম, 4000 টাকা দিয়েছিল। ওই এক্সি করাইছি, হারমার ঠিক আছে সবই। পাও কেমন টাকা লাগবে ঠিক করতে? কেমন টাকা লাগবে আমি বলতে পারতেছ না? আচ্ছা, যাই হোক, আমি আজকের ড্রেসিংয়ের টাকাটা আমি দিতে চাইছি। আর যদি আমার এই ভিডিওটা কোনো হৃদয়বান লোকের কাছে যেয়ে থাকে, অবশ্যই একটু ভিডিওটা দেখবেন এবং এই ভাইটাকে সহযোগিতা করার চিন্তা ভাবনা করবেন। আমি দেখছি, আমরা ফেসবুকে অনেক ভিডিও দেখি, অনেক অসহায় মানুষের পিছনে অনেক সংস্থা দাঁড়ায়, অনেক সংস্থাই রয়েছে যারা এই সমস্ত নিরীহ মানুষদেরকে নিয়ে কাজ করে। আমি আশা করব যে এই ভাইটা যেন সঠিক সহযোগিতা পায়। যদি কোনো ভাই ওনাকে সহযোগিতা করতে চান, ছেলেটার নাম মনির, ওর একটা ফোন নাম্বার আমি দিচ্ছি। ওর কাছে কোনো ফোন নাই, আমার মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি। আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমি ওকে খুঁজে বের করে দিতে পারবো। তুমি আমার নাম্বারটা একটু বলো, দেখো কি নাম্বার দেওয়া আছে। 01717347261। ধন্যবাদ। এটা আমার নাম্বার, এটা ওর নাম্বার না। যদি এখানে নগদ আছে, তারপরে বিকাশ আছে, যদি কেউ সহযোগিতা করেন, দয়া করে 1 মিনিট ফোন দিয়ে আমাকে বলবেন যে আমি এই টাকাটা তার জন্য পাঠাচ্ছি, আমি এই টাকাটা ওর কাছে আমার নিজ দায়িত্বে আমি পৌঁছে দেব। ধন্যবাদ।